সে এরকম আমার বিয়ে হয়েছে অনেক দিন আগে, প্রায় 10 বছর চলছে এখন। এই সময় দিয়ে মনে করেন যে আমার এর ভিতরে তো আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে, 2 বছর সম্পর্ক ছিল, আমরা কিন্তু বাসার থেকে পালাই বিয়ে করছি। তারপরে 1 বছরের পরেই, আমার বিয়ের পরেই কিন্তু ছেলে হয়। এই ছেলের বয়স এখন 7 বছরের বেশি চলছে, 8 বছরই চলছে ধরতে গেলে। এখন মনে করেন যে গত 21 তারিখে ও আমার বাসার থেকে পালাই যায়, চলে আসে। ঠিক আছে, আমার ও বলতে আমার ওয়াইফ আচ্ছা, নাম কি? ইয়াসমিন। আচ্ছা। আর বাসা থেকে চলে আসে। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করি, পাইনি। ওর মার বাসায় খোঁজ নিই, ওর মারা বলে যে আমরা জানিনি। তখন আমি ধরেন যে এদিক ওদিক খোঁজাখুঁজি না করার পর যখন পাইনি, তখন থানায় একটা ছোটো জিডি করি। আমার শাশুড়িদের আমি বলছিলাম, তারা রাজি হয়নি জিডি করতে। পরে আমি থানায় জিডি করি। জিডি করার পরে সে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। থানা থেকেও মনে করেন তেমন একটা কোনো রেসপন্স পাওয়া যায়নি। তারপরে আজকে 1 মাস পরে, 1 মাসের বেশি, আমি আস্তে আস্তে ও টিকটক করে, টিকটকের মাধ্যমে জানতে পারি যে ও এই জায়গায় আছে। পরে এই জায়গায় আসি আমরা, ধরেন আজকে আসি, কালকে জানিয়েছি, আজকে সকালবেলা ওর ঠিকানা এই পাইছি। জায়গা বলতে এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আপনার, এই যে কি বললো জানো, আমি যা বুঝতে পারি, দূর্বাসরা। দূর্বাসরা। এই জায়গায় কতদিন আছে? এই জায়গায় ওরা আসছে নাকি, আসছে ওর আমার কাছে 21 তারিখে চলে আসার পরেই তার 6 দিন পরে এই জায়গায় আসছে। আচ্ছা আচ্ছা। আইসে আজকে এতদিন এই জায়গায় রয়েছে। ছেলে ওর কাছে, আমার সাথে, ছেলের সাথে মাঝে মাঝে কন্ট্যাক্ট করে দিত। মাঝখানে 1 সপ্তাহ হচ্ছে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করে না। তখন ধরেন আমার ছেলের জন্য আমি পাগল হয়ে গেছি। এখন সে আমাকে মনে করেন নানান রকম বিভ্রান্তিকর ইটি দেয় যে আমি নাকি নেশা টেশা করি। আর নেশা করা বলতে মনে করেন যে এমনিতেই সঙ্গ দোষে তো মানুষ করেই। ঠিক আছে, আমি তারপর তার কাছে মাপ চাই, মাপ টাপ চাই নিছি যে আমি আর কোনো কিছু করবো না, আমাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। যেহেতু একটা ছেলে আছে, আমি বুঝতে পারিনি, মানুষ মাত্রই ভুল হয়, সংসারে তো একটা ছোটোখাটো ঝগড়া টগড়া হয়ই। তে আমি মনে করেন যে এরকমও তার হাত পা ছবি ধরে অন্য ছবি আমি পর্যন্ত তাকে বলেছি যে আমি আমার খাতিয়েছিলাম, খাতি খাতি খাবার ছবি পর্যন্ত তাকে মানে বলেছি। আপনি নেশার সাথে একটু যুক্ত ছিলেন? ছিলাম মানে সঙ্গ দোষে। পরে আমি তার কাছে মাপ টাপ চাইছি, সব কিছু করেছি। করার পরে এখন মনে করেন যে সে তারপরে চলে এসেছে, আমি তাকে খোঁজাখুঁজি করে পাইনি। এখন এই জায়গায় পেলাম যে এই জায়গায় সে আছে। আইসি তাকে আমি ডাকছি, সে গেট খুলছে না। গেট খুললো না। পরে লোকজন যখন আসলো, থানার থেকে লোকজন আসলো, তখন সে গেট টেট খুললো। এখন তাকে সে বলছে যে আমি বিয়ে করেছি আরেকটা। সে বিয়ে করেছে আছে। আপনাকে কি ডিভোর্স দিয়েছে? আমাকে ডিভোর্স দিচ্ছে, তার কোনো প্রমাণ নেই। মানে আচ্ছা। প্রমাণ আছে, সে ডিভোর্স দিচ্ছে, তার কাছে আছে, আমি কোনো কিছু জানি না। আমি কোনো জায়গায় সিগনেচার কোনো কিছুই করিনি। মানে এখন সে বলছে যে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, আমার কাছে কোনো নোটিশ নোটিশ টোটিশ কোনো কিছুই যায়নি। এবং সে অনেক আগে আমাকে ডিভোর্স দিচ্ছে, আমি সেটাও জানিনি। সে আমাকে ডিভোর্স দেওয়ার 4 মাস পরে বিয়ে করেছে নাকি, সেটাও আমি জানিনি। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম ইয়ামিন হোসেন জয়। আর বাড়ি? বাড়ি আছে আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা। আমাদের আছে আলমডাঙ্গা এরশাদপুর বাসা। এরশাদপুর। জি। আব্বার নাম কি? আপনার নাম মোহাম্মদ মিলন। আর আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম আছে ইয়াসমিন আক্তার। ওর আব্বার নাম? ইয়াসিন আলী। বাড়ি কোথায়? ওর বাড়ি আছে আলমডাঙ্গা থানাপাড়া। থানাপাড়াতে? জি। 1 নম্বর আচ্ছা। ওয়ার্ড, পৌরসভার পাশেই। তো এখন আপনি কি কি এখন করতে সে যেহেতু, চাচ্ছেন? তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম। উপজেলার মাঝখানে। হ্যাঁ, উপজেলার মাঝখানে। এখন তাকে আমি বললাম, সে তখন যাইতে রাজি না। সে, আমি এর ভিতরে আর নাকি শুনছি তাকে নাকি কবিরাজি টবিরাজি করে সে নিয়ে আসছে। সে তার হচ্ছে ভাই, সে তাকে ভাই বলে ডাকতো, সে তাকে বোন বলে যে ডাকতো। ছেলের সাথে আসছে, যে ছেলের নাম কি? এই ছেলের নাম হচ্ছে নাজমুল। এই বাড়ি কোথায়? কুষ্টিয়া, সে ভাদালিয়া বাসা, স্বস্তিপুর। স্বস্তিপুর। ওর রিলেটিভ কিছু নাকি? রিলেটিভ না, ও আমার এক মামাতো ভাইয়ের সাথে, সে ওর মামাতো ভাইয়ের বন্ধু, মামাতো দুলা ভাইয়ের, তার সাথে যাইতো। সেখান থেকে ভাই, দুলা ভাই বলে পঞ্চম, আমার দুলা ভাই বলে ডাকতো। তারও সংসার আছে পূর্বে, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটা বিয়েধারী অবস্থায়। তার নাকি, তার বাসায় গেছিলাম, সে ভাবি আমাকে বললো যে দেখেন ভাই, আমার তো মেয়ের বিয়েটি আসছে এদিক ওদিক থেকে। এখন তারও মনে করেন পরিবেশটা খুবই খারাপ। এখন এই জায়গায় রেখেছে তাকে, রাখার পরে আমি তাকে বললাম, সে এখন বলছে যে আমি তোমার সাথে আর যাবো না। তো তাহলে যাবা না, তাহলে আমার ছেলেটা আমাকে দিয়ে দাও। আমি তো ছেলেটা তোমার কাছে রেখে যেতে পারিনি, তুমি আমার ছেলেটা, তোমার প্রাক্তন যে স্বামী, সেই কোনো ক্ষতি করবে না, আমার কোনো কথা আছে নাকি? হুম। ইয়েস, আমার আচ্ছা, ঠিক আছে।